প্রেগনেন্সিতে বা গর্ভ অবস্থায় পেটে ব্যথা একটা কমন সমস্যা। নতুন মায়েরাই এই সমস্যাটা ফেস করে। হ্যালো সবাইকে, হেলথ টিপস সাথী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। এই সমস্যাটা নিয়ে চলুন আজকে একটু আলোচনা করি, যেটা হয়তো নতুন মায়েদের ক্ষেত্রে অল্প হলেও একটু হেল্প করবে। প্রেগনেন্সিতে পেটে ব্যথা ঠিক কখন হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। যদি পেটে ব্যথা প্রথম দিকে হয়, মানে আপনি কনসিভ করেছেন, তারপরেই আপনি ফিল করছেন পেটে হালকা হালকা ব্যথা আছে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ আপনি যখন প্রথম প্রেগনেন্ট হলেন ঠিক সেই সময়টা আপনার জরায়ুটা বাচ্চাটা ধরে রাখার জন্যে নতুনভাবে তৈরি হচ্ছে, যার ফলে জরায়ুর মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে এবং সেই সাথে আপনার হরমোনাল চেঞ্জও হচ্ছে। তাই এই সময়টাতে মা কিন্তু পেটে একটু হালকা পেন অনুভব করে। কিন্তু যদি এই ব্যথাটা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং মায়ের ক্ষেত্রে সেটা সহ্য করার বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু ভয়ের কারণ আছে। কারণ সেক্ষেত্রে হয়তো ফ্যালোপিয়ান টিউবে আপনার প্রেগনেন্সিটা বৃদ্ধি হচ্ছে, এটা হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি একটোপিক প্রেগনেন্সি। এছাড়াও ইউটিআই বা গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যথাটা হতে পারে। তাই যদি পেটে ব্যথাটা স্বাভাবিকের তুলনায় বাড়তে থাকে, অবশ্যই কোনো ডক্টরের সাথে পরামর্শ করে নিন। এবং যদি পেটে ব্যথা 6 মাসের পর থেকে বাড়তে থাকে, তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চাটা যত বাড়তে থাকবে তত বাচ্চাটা জরায়ুর নিচের দিকে নামতে থাকবে। তার ফলে কি হয়, জরায়ুটা যত আস্তে আস্তে বড় হবে, পেটের চারিপাশে যে আরও অঙ্গগুলো আছে, জরায়ুর পাশে যে আরও অঙ্গগুলো আছে, তাতে একটু চাপের সৃষ্টি হয় এবং পেশিতে সংকোচন এবং প্রসারণটা একটু অন্যভাবে হয়, যার ফলে মায়েরা তলপেটে হালকা একটু পেন বা একটু টান টান ভাব অনুভব করে। তাই 6 মাসের পর থেকে এরকম হালকা পেন কিন্তু নর্মাল। কিন্তু এরপরেও আপনাকে মনে রাখতে হবে, যদি পেনের সাথে অন্য কোনো সিমটমস প্রকাশ পায়, যেমন ধরুন ব্লিডিং হচ্ছে বা হাই বডি টেম্পারেচার, তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে মাকে একটু চিন্তা করতে হবে বা মাকে একটু সচেতন থাকতে হবে। কারণ এই সময়টা হাই টেম্পারেচার বা রক্তক্ষরণ কিন্তু স্বাভাবিক নয়। তাই পেটে ব্যথার সাথে যদি এই জিনিসগুলো থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।